আল্লাহ তাআলা বলেন, ওয়ালা তামশি ফিল আরদি মারহা, তোমরা জমিনে অহংকার করে চলাফেরা করো না। তুমি কি পারবে লাথি মেরে জমিনটাকে ফাটিয়ে দিতে? তুমি কি পারবে লাফ দিয়ে বিশাল পাহাড়কে জমিনের ভিতরে সমতল করে দিতে পারবে? অবশ্যই পারবে না। অতএব আমাদের উচিত হবে অহংকার মুক্ত জিন্দিগি যাপন করা। তবে আজকে আমি আপনাদের সামনে যে বিষয়টা আলোচনা করব সেটা হলো অহংকারের স্বভাব হলো মোট ৭টা। অর্থাৎ ৭টা দরজা দিয়ে মানুষের অন্তরে অহংকার আসে। সেই ৭টির পরিচয় আজকে আপনাদের সামনে আমি তুলে ধরতেছি। ১ নম্বর হলো এলেম। এলেমের কারণে অহংকার আসে। ২ নম্বরে আমল, আমলের কারণে অহংকার আসে। ৩ নম্বরে নসব, নসব মানে বংশের কারণে অহংকার আসে। এরপরে জামাল মানে সৌন্দর্যের কারণে, সৌন্দর্যের কারণে মানুষের অন্তরে অহংকার আসে। এরপরে কুওয়াত বা শক্তির কারণে মানুষের ভিতরে অহংকার আসে। অসংখ্য সাহায্যকারী তাবেদার, যার অসংখ্য অনুসারী আছে, এই অসংখ্য অনুসারীর কারণেও মানুষের ভিতরে অহংকার আসতে পারে। অতএব আমাদের উচিত হবে অহংকার আসার দরজাগুলি একেবারে পুরো রিমুভ করে দেওয়া, যেন আমাদের ভিতরে অহংকার জায়গা না পায়। অহংকার একমাত্র আল্লাহ তাআলাই করতে পারে, কোনো বান্দা অহংকার করতে পারেন না।